আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাই কি শুনতে পাচ্ছি আমার কথা? একটু ফিডব্যাক দেই। আচ্ছা শোনা দেখো, গতদিন আমরা কি করেছি একটু রিকল করি, হ্যাঁ? গতদিন আমরা বলেছি রেজোনেন্স সার্কিট কেন করি? প্রথম কথা, সার্কিট রেজোনেন্স কেন করি? এর সংক্ষেপে উত্তর হচ্ছে সার্কিট রেজোনেন্স এই জন্য করি যে সার্কিটে যেন পাওয়ারটা ম্যাক্সিমাম হয়, যাতে পাওয়ারটা কি সর্বোচ্চ করা যায়, অর্থাৎ কারেন্টটা যাতে বৃদ্ধি করা যায়। সিরিজ সার্কিট রেজোনেন্স কেন করি? সিরিজ সার্কিট রেজোনেন্স করার উদ্দেশ্য হচ্ছে কারেন্টটা যাতে বৃদ্ধি করা যায়, কারেন্টটা কি করা যায়? বৃদ্ধি করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে করি, কেন করি তো বুঝলাম। করি কিভাবে? এই যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ইফেক্টকে নিউট্রালাইজ করে, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ইফেক্টকে কি করে নিউট্রালাইজ করে, অর্থাৎ এক্সএল ইকুয়াল টু কি এক্স, এই দুটো মান যখন সমান হবে তখন দুটো নিউট্রালাইজ হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে? 1/2π√LC, ঠিক আছে? তার মানে এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে এক্সএল আর এক্সএল সমান হবে, আর দুজন সমান হলে এই দুজন নিউট্রালাইজ হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, এই জন্য বাদ হয়ে যাবে, তখন কি থাকবে? শুধু সার্কিটের রেজিস্ট্যান্স। তার মানে এই ফ্রিকোয়েন্সিতে তখন সার্কিটের জেনিক্যাল টার্মকে লিখতে পারি আর, তো জেনিক্যাল টার্ম মানে কি? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। রেজোনেন্স অর্থে পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিটি। যেহেতু ইম্পিডেন্সের মান কম হচ্ছে তাহলে কারেন্টের মান কি হবে? ম্যাক্সিমাম। কারেন্ট যদি ম্যাক্সিমাম হয় পাওয়ারটাও কি হবে? ম্যাক্সিমাম, ঠিক আছে না? আচ্ছা, এই হচ্ছে কথা। তারপর আমরা কি লিখলাম? ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, এখানে ছিল ম্যাক্সিমাম পাওয়ার, ওখানে ছিল কি? ম্যাক্সিমাম পাওয়ার, এখানে ছিল ম্যাক্সিমাম কারেন্টের ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে? আর এখানে কি? পাওয়ারটা অর্ধেক করেছি। কেন করেছি সেটা বলেছি, একবার আবার বলবো। এই পাওয়ারটা কি? ম্যাক্সিমাম পাওয়ার কি? অর্ধেক। পাওয়ারটা কি? ম্যাক্সিমাম পাওয়ার অর্ধেক। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভের মধ্যে কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি, কারেন্ট ভার্সেস কি? ফ্রিকোয়েন্সি। এটা কিভাবে আসছে তা বলছি। এখানে পাওয়ার ম্যাক্সিমাম, এখানে কারেন্ট ম্যাক্সিমাম, পাওয়ার ম্যাক্সিমাম। এখানে কারেন্ট 0.707 গুণ ম্যাক্সিমাম কারেন্টের পাওয়ারটা কি হয়েছে? অর্ধেক হয়েছে। এই যে অর্ধেক, তাহলে এই পয়েন্টটা কি বলবো? হাফ পাওয়ার পয়েন্ট। এটাও কি হাফ পাওয়ার পয়েন্ট? এই হাফ পাওয়ার পয়েন্ট আবার বলা হয় 3dB ডাউন পয়েন্ট। এটাও 3dB ডাউন পয়েন্ট, এটাও 3dB ডাউন পয়েন্ট। একে আবার বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি। একে আবার কি বলা হয়? কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে পাওয়ারটা এই এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা এইটুকু কেন নিব? এই বরাবর নিলাম না, নিচে আসলাম না, ঠিক এই ম্যাক্সিমাম কারেন্টে 0.707 অবধি কেন আসলাম? এর কারণ হচ্ছে কোন একটা সার্কিটে বা কোন একটা কমিউনিকেশন সিস্টেম বা যেখানে হোক না কেন, যদি আমরা সিগন্যাল প্রেরণ করতে চাই তাহলে কি পরিমাণ সর্বোচ্চ আউটপুট পাওয়ার পেতে পারে এবং মিনিমাম কি পরিমাণ পাওয়ার আমাদের সাপ্লাই দেওয়া প্রয়োজন, যে যার থেকে কম হলে আমাদের আর পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে না, সার্কিটটা ভালোভাবে কাজ করবে না। তো মিনিমাম পাওয়ার হিসেবে আমরা ধরলাম ম্যাক্সিমাম পাওয়ার অর্ধেক। মিনিমাম পাওয়ার কি ধরলাম? যে ম্যাক্সিমাম তো ধরেছি হচ্ছে পিনট, মানে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে তখন ম্যাক্সিমাম পাওয়ার। তো মিনিমাম কি পরিমাণ পাওয়ার এই সার্কিটে দেওয়া যেতে পারে সেটা ধরলাম ম্যাক্সিমাম পাওয়ার কি? অর্ধেক। তো ম্যাক্সিমাম পাওয়ার অর্ধেক মানে কি? এই মিনিমাম, অর্থাৎ এই সার্কিটে মিনিমাম এই পাওয়ার যেতেই হবে, সর্বোচ্চ যেতে পারে কি? এত। এই মিনিমাম পাওয়ার এর নিচে আসা যাবে না, এর নিচে আসা গেলে সার্কিটটা ভালোভাবে কাজ করবে না, তাই সার্কিট বাতিল। কি ধরো সার্কিটটা কি ধরো বাতিল। কেন? কোন একটা সার্কিটে যখন আমরা কারেন্ট ফ্লো করব, কারেন্ট ফ্লো করার উদ্দেশ্যটা কি? কারেন্ট ফ্লো করার উদ্দেশ্য হচ্ছে এখানে পাওয়ার পাওয়া, লোডে কি পাওয়া? পাওয়ার পাওয়া। তো লোডের একটা মিনিমাম পাওয়ার একটা রেঞ্জ আছে না, যে এই পাওয়ার লোডে আসলে লোডটা ভালোভাবে চলতে পারবে। তো সেই পাওয়ারটা দিলাম কি? P0/2। তাহলে এটা কি? মিনিমাম পাওয়ার। তার মানে আমরা কি করব? আমরা সর্বোচ্চ পাওয়ার নিব, সর্বনিম্ন পাওয়ার কি নিব? P0/2। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কতটুকু হবে? অবশ্যই যদি এই পয়েন্টে কি P0/2, তার মানে এইটুকু ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ কতটুকু? এখান থেকে এইটুকু, এই অবধি ফ্রিকোয়েন্সি যদি আমরা এখানে সাপ্লাই দিই তাহলে সার্কিটটা ভালোভাবে চলবে। তাহলে এই যে আমরা ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ নিলাম, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জকে বলে ব্যান্ডউইথ। ফ্রিকোয়েন্সি রেঞ্জকে বলে কি? ব্যান্ডউইথ। যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে अवेलेबल ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সিতে সার্কিটটা ভালোভাবে চলবে সেটাকে আমরা কি বলবো? ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি রেঞ্জ। যার মিনিমাম ফ্রিকোয়েন্সিকে বলা হয় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা FL, আবার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলা হয় হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা FH। আর এই দুটোর পার্থক্য কি? ব্যান্ডউইথ। এটা বুঝতে পারছো যে এইটুকু কেন কেটে নিলাম আমরা? শুধু এইটুকু নিয়ে কেন কাজ করব? বা কার কোনো সমস্যা আছে কিনা? যতটুকু বললাম, রিকল করলাম গত ক্লাসে। আচ্ছা, ওকে। তার মানে আমরা পাওয়ার রেটিংটা ধরে নিলাম যে মিনিমাম P0/2 প্রভাবিত হতে হবে, ম্যাক্সিমাম P0। এই জন্য আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ এখান থেকে দেখাই। কারণ পাওয়ারটা ধরে নিছি যে সার্কিটে পাওয়ার P0/2 হতে হবে মিনিমাম। কোন একটা সার্কিটে পাওয়ার সাপ্লাই বা কমিউনিকেশন সাইডে যদি পাওয়ার সাপ্লাই দিই তাহলে এটা পাওয়ার রেঞ্জ দিতে হবে না, যে পাওয়ারটা সর্বোচ্চ দিতে পারে বা সর্বনিম্ন এত সাপ্লাই আমার দিতে হবে, সেটাই আর কি, ঠিক আছে? ওকে, দেখো আমরা PR এর মান পেয়েছি, ব্যান্ডউইথের মান পেয়ে গেলাম, FH/FL। এখন এই FL আর FH এর মান যদি বের করতে পারি, FL এবং FH এর মান যদি বের করতে পারি তাহলে আমাদের প্রমাণ শেষ, মানে ফ্রিকোয়েন্সি প্রমাণ শেষ। ফ্রিকোয়েন্সি প্রমাণ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রমাণ পেয়েছি। এখন হায়ার কাট অফ এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি প্রমাণটা করব বলে আমাদের ফ্রিকোয়েন্সি প্রমাণ শেষ হয়ে যাবে। দেখো প্রমাণটা অনেক বড়, একটু দেখো সবাই মনোযোগ সহকারে। আমাদের I = কি? V/Z। আমাদের I = কি? V/Z। এখান থেকে লেখা যায় V মানে কি? V/Z মানে কি? Z মানে √R² প্লাস √R² প্লাস XL মাইনাস XC স্কয়ার। XL মানে কি? ওমেগা L মাইনাস XC। XC মানে কি? ওমেগা C স্কয়ার। এটা কার মান? Z এর মান। এটা কার কথা? Z এর কথা, ঠিক আছে? ওকে, তাহলে এখন হাফ পাওয়ার পয়েন্টে আসি। এট হাফ পাওয়ার পয়েন্ট, তাহলে হাফ পাওয়ার পয়েন্টের ফ্রিকোয়েন্সি বের করব। হাফ পাওয়ার পয়েন্টের ফ্রিকোয়েন্সি বের করব, তাহলে পাওয়ারটা কি করব? হাফ। তাহলে এট হাফ পাওয়ার পয়েন্ট, হাফ পাওয়ার পয়েন্ট। এর আগে কখনো কিন্তু প্রমাণটা দেখাই না, শুধু সূত্র বলে দিছি। আজকে দেখো এই প্রথম পড়ানো, এর আগে যতদিন পড়াইছি কাউকে সূত্র দেখাইনি, যেহেতু তোমাদের কোর্সটা একদম পূর্ণাঙ্গ কোর্স তাই এখানে কোনো কিছু বাদ দিলাম না। দেখো এট হাফ পাওয়ার পয়েন্ট, হাফ পাওয়ার পয়েন্ট মানে কি? এই পয়েন্টে ম্যাক্সিমাম কারেন্ট কত হবে? 0.707। কারেন্ট কত হবে? 0.707 বা Im/2। তাহলে আমাদের কারেন্টটা কি হলো? Im বা I/কি? √2 ইকুয়াল টু লিখতে পারি V/√R² প্লাস ওমেগা L মাইনাস 1/ওমেগা C স্কয়ার, ঠিক আছে? I মানে আমরা কি জানি? আবার I মানে জানি V/R। আর মানে I মানে কি জানি? V/R জানি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো V/R দেখি, √2 তো আছে, √2 রেখে দিলাম। কোন অবস্থায়? রেজোনেন্স অবস্থায়, তাই না? ডিভাইডেড বাই V/√R² প্লাস ওমেগা L মাইনাস 1/ওমেগা C স্কয়ার। তাহলে V কেটে গেল, কারণ আর করো, এই সাইড কি থাকতেছে? √R² প্লাস ওমেগা L মাইনাস 1/ওমেগা C স্কয়ার ইকুয়াল টু √2R। এই সাইড যে রুটটা আছে ওই সাইড দিলে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। তাহলে কি থাকতেছে? R² প্লাস ওমেগা L মাইনাস ওমেগা C স্কয়ার ইকুয়াল টু, এই সাইড রুট স্কয়ার দিলে কি হবে? শুধু 2R এর পর কি হবে? R²। তাহলে কি আসলো? ওমেগা L মাইনাস 1/ওমেগা C ইকুয়াল টু R²। এই সাইড দিলে কত আসছে? একটা কমে যাচ্ছে, মানে শুধু R² থাকছে। শুধু কি থাকতেছে? R²। আর এখানে কি? হোল স্কয়ার। তাহলে এই হোল স্কয়ার যদি এখানে স্কয়ার কেটে দেয়, এই সাইড রুটে দাও, ওমেগা L 1/ওমেগা C √/কি হচ্ছে? R²। তাহলে শেষ রেজাল্ট কি আসলো? ওমেগা L মাইনাস 1/ওমেগা C প্লাস মাইনাস R প্লাস মাইনাস R। এখন এখানে থেমে গেলেই হবে, ঠিক আছে? এর নিচে প্রমাণ না করলেও চলবে। যদি আমরা এখানে থেমে যাই তাতেও কোনো সমস্যা নেই, এর নিচে প্রমাণ না করলেও চলবে। আচ্ছা, তো কিভাবে এখানে থেমে গেলে চলবে এটা আমরা একটু দেখি। আচ্ছা, আরে থামবো না গাধা। দেখো এখানে যদি থেমে যাই আমরা তাহলে কি করবো? এখানে থেমে গেলে আমাদের কি লাগবে? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে কি আসছে?
এখানে আসছে প্লাস মাইনাস, তার মানে যদি শুধু প্লাস ধরো তাহলে এখান থেকে যে ফ্রিকোয়েন্সি পাবো সলভ ফাংশন দিয়ে সেটা পাবো কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফএইচ। আর যদি রেজিস্ট্যান্সের আগে মাইনাস ধরো তাহলে এখানে সলভ ফাংশন দিয়ে যে ফ্রিকোয়েন্সিটা পাবা সেটা আসবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তার মানে এখান থেকেও বের করা যাবে। এখন তোমরা যেহেতু বা পূর্ণাঙ্গ যেহেতু করে তাহলে এখানে থামবো না, আমরা এর থেকেও নিচে যাবো, ঠিক আছে? এর থেকেও কি যাবো নিচে যাবো। তো ধরো WH ধরলাম, ঠিক আছে, মাইনাস 1/WHC, যেহেতু এইচ মানে কি হায়ার ধরছি না, ফ্রিকোয়েন্সি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ধরছি, তাহলে প্লাস আর তারপরে WL মানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর এল মানে ইন্ডাকটেন্স 1/WLC ইকুয়াল টু মাইনাস আর ইকুয়াল টু কি মাইনাস আর, তার মানে প্লাস হলে হায়ার কাট অফ এই WH যে কথা এর সেই কথা, এটা ফ্রিকোয়েন্সি ওটা ফ্রিকোয়েন্সি, ওটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর এটা কি ওটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ওটা লিনিয়ার ফ্রিকোয়েন্সি, দুটো একই কথা। আচ্ছা, তো আমরা একটু খোলাসা করে দেখি যে ভাই প্লাস ধরে কেন এইচ হলো, হায়ার কাট অফ হলো, মাইনাস ধরে কেন লোয়ার কাট অফ হলো। দেখো যদি ফ্রিকোয়েন্সি বড় হয়, যদি কি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে কি বড় হবে, এফ ওমেগা এল কি হবে বড় হবে তার থেকে 1/ওমেগা সি থেকে। যদি ফ্রিকোয়েন্সি কি হয় বেশি হয়, যদি ফ্রিকোয়েন্সি বড় হয়, যদি ফ্রিকোয়েন্সি কি হয় বেশি হয়, যদি ফ্রিকোয়েন্সি কি হয় বেশি হয়, আমরা বলি যে এখানে ফ্রিকোয়েন্সি বেশি হলে 1/ওমেগা এল বা WL বা ওমেগা এল বলো, ওমেগা এল এর মান 1/ওমেগা সি তুলনায় কি বেশি হবে, সি তুলনায় কি হবে বেশি হবে। আর এই মানটা যদি এর তুলনায় এই মানটা যদি বেশি হয় তাহলে এখানে কি রেজাল্ট পাবো, প্লাস রেজাল্ট পাবো, কি রেজাল্ট পাবো প্লাস, যেহেতু এখানে এই মানটা তুলনায় বেশি আছে তাহলে এখানে আমরা কি বলবো এটা এইচ মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং রেজিস্ট্যান্সের কি দেবো প্লাস। একইভাবে যদি ফ্রিকোয়েন্সি কমায় ফেলো অর্থাৎ লোয়ার কাট অফ হয় সাপোজ কমাইতে তাহলে ধরো WL এর তুলনায় 1/ওমেগা সি সরি ওমেগা এল এর তুলনায় 1/ওমেগা সি বেশি হবে, কেন এই ওমেগা তত বেশি হবে কম হবে এর মান তত বৃদ্ধি পাবে, তাই না? এর মান তত কি বৃদ্ধি পাবে, তাহলে এর মানটা হ্রাস পাচ্ছে এর মানটা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন আমরা বলতে পারি এই অবস্থায় ফ্রিকোয়েন্সি কি হবে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এল তে লোয়ার এইচ তে হায়ার, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেখো এর তুলনায় যদি এর মানটা বেশি হয় তাহলে এখানে সাইন কি আছে মাইনাস না, সাইনটা কি আছে মাইনাস, এর তুলনায় এর যদি বেশি হয় তাহলে এর যোগফল কি আসবে মাইনাস আসবে না, তার মানে আর এর মান কি হবে মাইনাস, তাহলে এখানে যে আর কি লিখলাম মাইনাস। তার থেকে ক্লিয়ার করে দিলাম তোমাদের, দেখো যে যদি আর প্লাস ধরো তাহলে এইচ আর আর মাইনাস ধরলে কি হবে এল হবে মানে লোয়ার কাট অফ, এই যেটা বললাম। বলো তো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, নেই সমস্যা, ঠিক আছে। তাহলে এখন আমরা সামনের দিকে আগে চলো, এটা মুছে দেই। আচ্ছা দেখো এক নংকে আমরা এক নংকে WC দ্বারা গুণ করে লিখি, এখানে এক নংকে ওমেগা সি দ্বারা কি গুণ করে, ওমেগা সি দ্বারা গুণ করে না লিখলেও চলতো। তাহলে এক নংকে যদি ওমেগা সি দ্বারা গুণ দাও তাহলে কি আসবে যে হায়ার ফ্রিকোয়েন্সি স্কয়ার এলসি মাইনাস 1 ইকুয়াল টু ওমেগা এইচ আর সি। ওমেগা এইচ কি আছে তাহলে এটা এখানে আসো কি আছে দেখো তো, যে ওমেগা এইচ এলসি মাইনাস ওমেগা এইচ আর সি মাইনাস 1 ইকুয়াল টু কি 0। আচ্ছা এখন এই কোয়েশনটি এলসি দ্বারা ভাগ দাও তাহলে কি আসবে, এই কোয়েশনটি এলসি দ্বারা ভাগ দাও তাহলে আসবে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এইচ মাইনাস ওমেগা এইচ আর বাই এল, আচ্ছা মাইনাস 1/LC ইকুয়াল টু 0। কি করলাম, এই ইকুয়েশনটা যেটা আছে সেটাকে এইচ দ্বারা ভাগ দিলাম, এই ইকুয়েশন যেটা আছে সেটাকে এলসি দ্বারা কি দিলাম ভাগ দিলাম, ওই ইকুয়েশনকে এলসি দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো তো এলসি দ্বারা ভাগ দেওয়ার ফলে কি হয়েছে, এটা দ্বিঘাত হয়ে গেছে। কি সূত্র, দ্বিঘাত সমীকরণ মানে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি শূন্য, প্লাস c ইকুয়াল টু কি শূন্য, এটা কি দ্বিঘাত। ওই দ্বিঘাতের এখান থেকে x যে চলক সে চলক মান না, দ্বিঘাতের চলক নির্ণয় সূত্রটা কি জানি আমরা, যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি 2a, ডিভাইড বাই কি জানি 2a। তাহলে এখানে এটার সাথে তুলনা করে লেখো x মানে কি ওমেগা এইচ, এস মানে কি ওমেগা এইচ, আচ্ছা মাইনাস বি মানে দেখো বি মানে কি বির সাথে মিলে যাচ্ছে আর বাই এল না, আচ্ছা তাহলে মাইনাস কি দাও আর বাই এল দাও, ওকে। তারপরে দেখো তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হচ্ছে মাইনাস আর বাই এল স্কয়ার মাইনাস 4 ইনটু এ মানে কি দেখো তো মাইনাস 1 বাই সি, সরি এ মানে কত ওমেগা এইচ, এক মিনিট এ মানে 1 এক্স মানে ওমেগা এইচ, এ কোনো কিছু মানে কত 1, তাহলে দাও ইনটু 1, আচ্ছা ইনটু সি, সি মানে কি দেখো মাইনাস 1 বাই এল সি, সি মানে কত মাইনাস 1 বাই এল সি, মাইনাস 1 বাই কি এল সি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা ডিভাইড বাই 2 ইনটু এর মান, আবার দেখো এর মান কত এখানে 1 দিয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ওমেগা এইচ ইকুয়াল টু, এবার আমরা লিখতে পারি এখান থেকে কি আসলো শেষ রেজাল্ট এখানে লিখে দেই যে, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা লিখে দিই, চলো একটু নিচে লিখি, কি পেলাম মাইনাস আর বাই এল প্লাস মাইনাস রুট ওভার আর বাই এল স্কয়ার, মাইনাস তো থাকবে না স্কয়ার যেহেতু আছে, মাইনাস মানে কি প্লাস, তাহলে কি আসে যে প্লাস 4 ভাগ এলসি, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আসবে 2, ডিভাইড বাই কত আসবে কি 2। তাহলে এখানে যেটা আমরা পেলাম ওমেগা এইচ এর কি পেলাম মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র এটা পেলাম, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি পেলাম সূত্র পেলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখন এখানে এখনো প্রমাণ শেষ হয় না, এই যে প্লাস মাইনাস এর মধ্যে কোনটা নেব, প্লাস নিব নাকি মাইনাস নিব, ঠিক আছে। এখানে আমাদের একটা এখানে বিষয় আছে, কি বিষয় চলো দেখি। দেখো এখানে বলছি যে WH এবং WL অলওয়েজ প্লাস হবে, মানে ফ্রিকোয়েন্সি অলওয়েজ প্লাস হয়, ফ্রিকোয়েন্সি তো কখনো মাইনাস হয় না, তাই না? ফ্রিকোয়েন্সি অলওয়েজ কি হবে প্লাস হবে, ফ্রিকোয়েন্সি কখনো মাইনাস হতে পারে না। আচ্ছা তাহলে দেখো এখানে যে মানটা আছে, যে এইটুক মান তুলনায় এইটুকের মান অনেক বেশি, এই যে আর বাই এল এর তুলনায় এইটুকের মানটা কি অনেক বড় না, আর বাই এল এর তুলনায় এই যে আর বাই এইটুকের মান এইটুকের তুলনায় কি অনেক বড়, আবার বলি এইটুকের তুলনায় এইটুকের মানটা কি অনেক বেশি, তাই এখানে মাইনাস নিলে নেগেটিভ আসবে। দেখো এইটুকের মান, আবার বলি এইটুকের মান এর মানটা থেকে অনেক বেশি, তাহলে যদি এখানে মাইনাস নাও প্লাস না যদি মাইনাস নাও তাহলে কি কার মান হচ্ছে মাইনাসের মান হচ্ছে, তখন ফ্রিকোয়েন্সি কি আসবে মাইনাস আসবে, যেটা অ্যাকসেপ্টেবল না, যেটা অ্যাকসেপ্টেবল কি না। তার মানে ওখানে মাইনাস না লিখে ওখানে কি লিখতে হবে প্লাস লিখতে হবে, আবার বলি ওখানে মাইনাস না লিখে ওখানে কি লিখতে হবে প্লাস লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট, আচ্ছা তাহলে শেষ রেজাল্ট আসবে এটা তো প্লাস হবে, এটা কি হবে প্লাস, কি হবে এখানে মাইনাস মাইনাস বি মানে আর কি, বি মানে মাইনাস আর বাই এল, আমরা কি ছিল মাইনাস আর বাই এল, তাহলে মাইনাস কি হলো প্লাস, তাহলে শেষে আমরা কি লিখবো যে ওমেগা এইচ মানে আর বাই এল প্লাস রুট ওভার
আর বাই এল স্কোয়ার প্লাস 4/LC প্লাস কি আসবে 4/LC, ঠিক আছে। আচ্ছা, এটা প্রমাণ চলে আসলো। কার প্রমাণ? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বেলায়। কার প্রমাণ? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই যে প্রমাণ চলে আসলো। খুব হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি প্রমাণ চলে আসলো। বলো তো কার কোনো সমস্যা আছে কিনা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে? না অ্যাঙ্গুলার কি এটা 2 পাই। আবার বলো, কই সূত্র দুইটা হলো দেখো তো, বলো তো কোথায় সূত্র দুইটা হয়েছে? কবে বের করলাম? আরে কবে বের করলাম? আরে গাধা, এটাই তো সংক্ষিপ্ত ফর্মুলা। এটা তোমার ছাগল এম কি লিখছে তুমি দেখতেছো না? কি প্রশ্ন করো মাঝে মাঝে তোমরা। আচ্ছা বলো তো কার কোনো সমস্যা আছে কিনা? মানে আমরা এভাবে বের করতে পারি সলভ ফাংশন দিয়ে, আবার ডিরেক্ট এভাবে বের করতে পারি। এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি প্রমাণ কোনটা? এটা, ঠিক আছে না? এটাকেই আমরা সংক্ষেপে প্রমাণ করে এই সূত্র নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে সলভ ফাংশন দিয়ে বের করতে পারি অথবা ডিরেক্ট এখানে তো সলভ ফাংশন লাগবে না, বাট এটা করতে হলে সলভ ফাংশন লাগবে, ঠিক আছে। তাহলে তুমি এটা মনে রাখো বা এটা মনে রাখো, যেটা মনে রাখো না কেন কথা একই। আচ্ছা, কার কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? আরে না, মান ভেরি কেন করবে? ভেরি কেন করবে? এটা ফর্মুলা এটা না, এক কোনো কিছু কাটছাট দিছি আমরা একই মান। ভেরি কেন করবে এটা আগে বলো। আমরা কি কোনো কিছু কাটছাট করছি বা নতুন কিছু নিয়ে আসছি? আচ্ছা, কার কোনো সমস্যা নেই না, ঠিক আছে। তো দেখো দেখো এবার আমরা বের করবো এফ এল এ মানে ওমেগা এল। ওমেগা এল নতুন করে বের করবো না, রেজাল্ট কি আসবে? সেমই আসবে। রেজাল্ট কি আসবে? সেমই আসবে, জাস্ট আর কি দেখো মাইনাস, জাস্ট আর কি মাইনাস। তার মানে এই আর যদি আমরা এই আর মাইনাস দিলে প্লাস হয়ে যাবে, কেন? স্কয়ার আছে। আর কি হবে? জাস্ট মাইনাস। তাহলে এর আগে মাইনাস, এর আগে মাইনাস, এর আগে মাইনাস দিলে প্লাস হয়ে যাচ্ছে, কেন? স্কয়ার আছে। তাহলে এর আগে শুধু মাইনাস হচ্ছে। অর্থাৎ আমি সবকিছু কেটে দেই, কেটে দিয়ে রেজাল্ট কি আসবে দেখো, এই জায়গায় লিখে দেই যে ওমেগা যে ওমেগা এল ইকুয়াল টু লিখবো কি মাইনাস আর বাই এল প্লাস রুট ওভার আর বাই এল স্কোয়ার প্লাস 4/LC ডিভাইড বাই কি 2। এই যে এটা একটা প্রুফ। তাহলে কি আসলো? এটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর এটা কি আসলো তোমার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। দুটো একই, জাস্ট একটা বেলা মাইনাস আছে, একটা বেলা কি আছে প্লাস আছে। তার মানে এইটা আর এটা সেম, এইটা এটা সেম। এখান থেকে সলভ ফাংশন বের করতে হয় আর এখান থেকে সরাসরি মান বসাই দিলে চলে যাবে, দুটো একই, ঠিক আছে। এবার হায়ার কাট এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র তো পেয়েছি, ঠিক আছে। এবার আমরা ব্যান্ডউইথ বের করব। ব্যান্ডউইথের সূত্র আমরা এখনো বের করি না, মানে জাস্ট বলছি হায়ার কাট এবং লোয়ার কাটের পার্থক্য, কিন্তু এটা একটা সিঙ্গেল ফর্মুলা বের করতে হবে না। তো সিঙ্গেল ফর্মুলা দেখি কেমন আসে। সিঙ্গেল ফর্মুলা, আচ্ছা। তো সিঙ্গেল ফর্মুলা কি? ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ মানে যে হায়ার কাট অফ এবং কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি পার্থক্য, হায়ার কাট অফ এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি পার্থক্য। দেখো এইটা এবং এটা দুটোই যদি বসাই দেই, এটা এবং এটা কি দুটোই যদি বসাই দেই, হ্যাঁ দেখো এখান থেকে আবার একে শর্টকাট করা যায়, এই টুটাকে হেঁটে দেওয়া যায়। টুটা কিভাবে হেঁটে দেবো দেখো, এই টুটাকে আমরা হেঁটিয়ে দিয়ে কোথায় লিখলাম? এখানে লিখলাম 12। আচ্ছা, এখানে কি লিখলাম 2l। আচ্ছা, রুট আছে স্কয়ার আছে, তাহলে এখানেও কি হবে 12। আচ্ছা, এখানেও কি 12। তাহলে এই দুইখানে 4 কেটে তাহলে কি থাকবে? শুধু 2l/c। দেখো তো সমস্যা আছে কিনা কারোর? এই যে কেটে দিয়ে শুধু এটা লিখলাম, সমস্যা আছে কিনা কারোর? 2 না, সরি 4 হবে, রুট না এটা। আচ্ছা, ভালো করে লিখে দিই দেখো, কেটে দিয়ে আগে ভালো করে প্রমাণটা কি করে দিই। আচ্ছা, তাহলে কি লিখলাম আমরা? ওমেগা এইচ মান কি পেলাম? যে আর বাই এল প্লাস রুট ওভার আর বাই এল স্কোয়ার প্লাস 4/LC প্লাস 4/LC ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি আমরা 2টাকে যদি ইগনোর করতে চাই তাহলে কি হবে? 2টা উপরে চলে যাবে না? হ্যাঁ, 2টা কোথায় চলে যাবে? উপরে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখন উপরে চলে যাওয়া মানে কি দেখো, মানে এক কথা 2 দ্বারা গুণ দাও, একে 2 দ্বারা ভাগ দাও, নিচে 2 দ্বারা ভাগ দাও, তাহলে কি আসছে? আর বাই 2l প্লাস রুট ওভার, আচ্ছা, আর বাই 2l স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার আছে, রুট আছে, তাহলে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। মানে এখানে 4 হবে, স্কোয়ারের জন্য 2 হয়ে যাবে, ঠিক আছে। এখন আবার কি 4/4LC, মানে এখানে 2 হওয়ার কথা, কিন্তু 4 হয়েছে কেন? কারণ এই যে রুট আছে, রুট এই রুটকে 4 কে যদি রুট করতে কত হবে? 2 হবে না? তাই এখানে 4 লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এখানেও 4 হবে, কিন্তু 2 এর স্কয়ার, তাহলে স্কয়ার কত হচ্ছে? 4 হচ্ছে। আচ্ছা, ডিভাইড বাই কত? 2/2, অর্থাৎ এই সমীকরণকে 2 দ্বারা ভাগ করে, তাহলে 2 দ্বারা ভাগ দিয়ে কি হচ্ছে? W = r/12 প্লাস রুট ওভার r/12 স্কয়ার প্লাস 1/LC। শর্টকাট ফর্মুলা, মানে আরেকটু ছোট করলাম, মানে নিচে একটু হেঁটে দিলাম। দেখো তো এটা সমস্যা আছে কিনা কারোর? নাই, হ্যাঁ না না, ওটা থাকতে হবে। আচ্ছা, তাহলে একই ভাবে W হলো কি হবে? মাইনাস r/12 প্লাস রুট ওভার r/12 স্কয়ার প্লাস 1/LC। ধরো শেষ সূত্র এটা, ধরো ওটা না ধরো শেষ সূত্র কি? এটা থেকে ছোট করবো, সমস্যা নাই। আচ্ছা, প্রুফ, ঠিক আছে। এবার আসো আমরা কি বের করবো? এবার আসো হচ্ছে এটা বের করবো। এটা মুছে দেখি, এটা আমাদের ভালো লাগতেছে না, তো শেষ সূত্র চলে আসলো। দেখো WH মাইনাস ওমেগা এল মাইনাস ওমেগা H মাইনাস ওমেগা, মানে এইটা বিয়োগ এটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে না, তাহলে থাকতেছে কি বলতো? থাকতেছে r/12 মাইনাস মাইনাস r/2l। আচ্ছা, এটা আমাদের কি থাকতেছে, ঠিক আছে। তো শেষমেশ কি হলো? আর যোগ করলে কি হচ্ছে? 2r/2l, 2 কেটে গেল, তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল টু লিখতে পারি r/l। কি দিয়ে আসলো? ওমেগা দিয়ে আসলো, তাহলে এককটা কি বলবো? রেডিয়ান পার কি সেকেন্ড। যদি হার্টজ পার সেকেন্ড লিখতে চাও তাহলে কি লিখবে? এর সাথে আর 2 পাই গুণ দাও, তাহলে কি হবে? যে 2 পাই r/2 পাই দেওয়া ভাগ, আচ্ছা, r/2 l, এটা হলো কি হার্টজ। ব্যান্ডউইথ এটা রেডিয়ান, এটা কি হার্টজ। দেখো ব্যান্ডউইথের সূত্র প্রমাণ চলে আসলো কি r/l। এই যে ব্যান্ডউইথের সূত্র প্রমাণ করলাম, এটা নিয়ে সমস্যা আছে কিনা কারো বলো তো? আচ্ছা, সমস্যা নাই না, ঠিক আছে। আরেকটা প্রমাণ আছে, এটা দেখানোর প্রয়োজন, জাস্ট বলে দেবো, ওটা প্রয়োজন পড়তেছে না। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ এখন যে বিষয়টা দেখো সেটা হচ্ছে যে যদি যদি ওমেগা নট মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ওমেগা নট মানে কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি ব্যান্ডউইথ থেকে অনেক অনেক বড় হয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি ব্যান্ডউইথ থেকে অনেক অনেক কি হয়? বড় হয়, ঠিক আছে। অর্থাৎ কোয়ালিটি ফ্যাক্টর এর মান যদি 10 এর সমান বা 10 থেকে বড়, দুটো একই কথা, হ্যাঁ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি ব্যান্ডউইথ থেকে অনেক বেশি হয় অথবা কোয়ালিটি ফ্যাক্টরের মান যদি 10 থেকে বেশি হয়, তখন
তখন কি দেখো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে ব্যান্ডউইথ থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি অনেক বেশি, ব্যান্ডউইথ থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কি হবে অনেক বেশি হবে, ঠিক আছে। ব্যান্ডউইথ থেকে যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয় তাহলে কি করা যায়, বা এটা আমরা একটু ইয়ে করে লিখি আগে, 1 মিনিট। আচ্ছা, তখন কি করা যাবে, তখন পাওয়া যাবে হচ্ছে দেখো তাহলে এখান থেকে আমরা ইয়ে নেই, আমরা জানি এফ আর মানে কি 1/2π√/কি এলসি, 1/2π√/কি জানি এলসি। তাহলে এখানে যদি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কথা বলছিলাম, তাহলে এর সাথে 2π দ্বারা গুণ, তাহলে 2π দ্বারা গুণ দিলে কি হচ্ছে 1/√/এলসি। এটা আমরা কোন আগে করছি, ঠিক আছে, এখানে আমরা লিখলাম ওটা রেডিয়ান, আর এটা কি, এটা হার্জ, এটা রেডিয়ান পার সেকেন্ড, একটা হার্জ আর একটা কি রেডিয়ান পার কি সেকেন্ড, ঠিক আছে। আবার বলি একটা হার্জ আর একটা রেডিয়ান পার সেকেন্ড। তো এটাকে যদি আরেকটু ঘুরে লিখি যে ওমেগা নট স্কয়ার বা ওমেগা আই স্কয়ার, তাহলে কি লেখা যায়, ওমেগা আই স্কয়ার লেখা যায়, তাহলে লিখতে পারবো 1/LC। এটা যদি এভাবে লিখি তাহলে কি হবে 1/LC। তাহলে দেখো তো এখানে বসানো যায় না এটাকে, আমরা একটু ভেঙে যদি এখানে লিখি তাহলে কি বসানো যায়, এটা যে ইকুয়াল টু r/2πl, r/কি 2πl, দেখো r/2πl, দেখো r/l মানে কি ব্যান্ডউইথ, তাহলে এটা কি লেখা যায় যে ব্যান্ডউইথ বাই 2 প্লাস √r/2πl, আবারও ব্যান্ডউইথ বাই কি 2 স্কয়ার প্লাস 1/LC, 1/LC মানে ওমেগা স্কয়ার, ওমেগা নট কি স্কয়ার। আচ্ছা, তাহলে এটা একটা, এবার এখানে আসলে সেম কথা, মাইনাস ব্যান্ডউইথ বাই 2 প্লাস ব্যান্ডউইথ বাই 2 স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার। তাহলে এটাও যে কথা, এটাও কি সেই কথা। তো কি আসলে আমরা যদি ব্যান্ডউইথ থেকে ওমেগা নট অনেক বড় হয়, যদি ব্যান্ডউইথ থেকে ওমেগা নটের পরিমাণটা কি হয় অনেক বড় হয়, হ্যাঁ, অথবা কোয়ালিটি ফ্যাক্টরের মান 10 থেকে যদি খুব বেশি হয়, তখন দেখো দেখো এই জায়গাটা খাও, মনে করো আমি একটা মান √/, করছি একটা মান কি করছি √, এটা কেটে এখানে তোমার প্রয়োজন পড়তেছে না, সমস্যা এটাই করে একটা মান √, করতেছি কিরকম, ধরো 100 স্কয়ার এবং কি 1 স্কয়ার, তাহলে এখানে কত পাবো অ্যাপ্রক্সিমেটলি কি 100 পাবো না, অ্যাপ্রক্সিমেটলি কি 100 পাবা। তো সেম তার মানে 100 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 যেহেতু ছোট তাহলে এটা ইগনোর করা যায়, একই কথা বলতেছি, একই কথা বলছি, এই দুটো যেহেতু তুমি যোগ করে বার করতেছো, যেহেতু এর মানটা ছোট এর মানটা অনেক বেশি, তাহলে কি বলতে পারি শুধু এটা থাকবে, কি বলতে শুধু এটা, তার মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল লিখতে পারি ব্যান্ডউইথ বাই 2 প্লাস শুধু এটা থাকে এটার উপর স্কয়ার আছে, তার মানে শুধু ওমেগা নট আসবে, কি আসলে ওমেগা নট। আবার সেম ভাবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল আসবে মাইনাস ব্যান্ডউইথ বাই 2 প্লাস ওমেগা নট। তাহলে এটা কি অ্যাপ্রক্সিমেটলি নট এক্সাক্ট, অ্যাপ্রক্সিমেটলি কখন পাওয়া যাবে, যখন এই কন্ডিশনটা আসবে, ঠিক আছে। বলো কার কোনো সমস্যা আছে কিনা। সূত্র এক্সাক্ট অ্যাপ্রক্সিমেটলি, অথবা যে প্রমাণ যেখানে বললাম সলভ ফাংশন সেখানে ওইটা মেরে দিলেও হবে, এক্সাক্ট অথবা কি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এটা কি এক্সাক্ট আর এটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আর এটা মানে এটা কি রেডিয়ান পার সেকেন্ড ছিল, কি ছিল রেডিয়ান পার রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা হার্জ লিখি তাহলে আসবে হচ্ছে f0 প্লাস r/2πl, ঠিক আছে, r/2πl না 4πl, 4πl না 2πl না, r/কি 4πl। আচ্ছা, এটা কি হার্জ, এখান থেকে ভাঙলে এটা আসবে, আর দেখানোর দরকার নাই। তাহলে এখন f এটা যদি হার্জ লিখতে কি হবে f0 মাইনাস r/4πl, এটা কি হার্জ। তার মানে বইতে যে তোমরা দেখো এই যে সূত্রটা ইউজ করছে বইতে, হ্যাঁ, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি, এটা হার্জে আসে আর এটা কি আসে রেডিয়ান, এতটুকু পার্থক্য, এটা কি অ্যাপ্রক্সিমেটলি। মানে দেখে দিই আমাদের কোন কোন সূত্র লাগবে, এই যে ব্যান্ডউইথের সূত্র এটা একটা পেলাম, এটা কিসে পেলাম আমরা রেডিয়ান পার সেকেন্ড প্রমাণ করলাম, আবার এখানে একটা প্রমাণ করলাম এটা কিসে পেলাম হার্জে, এটাও যে কথা এটা ঠিক আছে, জাস্ট এটা রেডিয়ান পার সেকেন্ড, এটা কি হার্জ, রেডিয়ান পার সেকেন্ড কে 2π দ্বারা ভাগ দিলে কি হয় হার্জ হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা ডব্লিউএস এর সূত্র কি পেলাম, অর্থাৎ কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র কি পেলাম, এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র, তাই না, যে ব্যান্ডউইথ বাই 2 প্লাস ব্যান্ডউইথ বাই 2 হোল স্কয়ার প্লাস ওমেগা নট মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি স্কয়ার। আবার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র কি পেলাম, এই যে মাইনাস ব্যান্ডউইথ বাই 2 প্লাস ব্যান্ডউইথ বাই 2 হোল স্কয়ার প্লাস রেজোনেন্স ফ্রিকোয়েন্সি স্কয়ার, মানে এটা সেম, জাস্ট এটা প্লাস এটা কি মাইনাস। আর যদি এটা, ঠিক আছে, কোনটা এটা, এই যে এখানে এটা লিখলাম, ঠিক আছে, যে যদি ব্যান্ডউইথ থেকে মান বেশি হয়, তার মানে এটার থেকে যদি এর মানটা অনেক বেশি হয় তখন এটা ইগনোর করা যায়, তাহলে এটা যদি ইগনোর করি তখন সূত্র কোনটা, এটা তাহলে ইগনোর করে আসছে, তাই না, তার মানে এটা অ্যাপ্রক্সিমেটলি, এইটা এবং এটা কি অ্যাপ্রক্সিমেটলি, এই দুটো সূত্র কি আসলে অ্যাপ্রক্সিমেটলি, এটা কি রেডিয়ানে, আর এই দুটো কি ওই অ্যাপ্রক্সিমেটলি সূত্রই, জাস্ট এটা কি হার্জ, এটা একই, এটা রেডিয়ান এটা কি হার্জ, এটাও কি অ্যাপ্রক্সিমেটলি। শেষ, বলতো কার কোনো সমস্যা আছে কিনা। দেখো এই যে আমরা যে প্রমাণটা করলাম না, এই যে এখানে যেটা করলাম এটা যে কোনো সার্কিটের বেলা, হ্যাঁ, এটা কি যে কোনো সার্কিটের বেলায় তুমি এটা দিলে হবে, এই যে এক্সাক্ট এটা ব্যান্ডউইথ বাই 2, এটা যে কোনো সার্কিটের বেলায় সিরিজ হোক প্যারালাল হোক বা যেমন হোক না কেন, যে কোনো সার্কিটের বেলায় হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র কি সেম, একই মান আসবে প্রমাণ করে। আমরা প্যারালাল বেলায় প্রমাণটা করব না, সিরিজের বেলায় প্রমাণটা দেখালাম। বলো আবার কার কোনো প্রশ্ন আছে কিনা। নাই, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি শেষ, অর্থাৎ এই যে এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি এবং এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বা 3 ডি ফ্রিকোয়েন্সি, বাকি 3 ডিবি ফ্রিকোয়েন্সি এর নির্ণয় শেষ, এবং ব্যান্ডউইথও আমাদের কি নির্ণয় শেষ। তাহলে এখান থেকে আজকে কি প্রমাণ করলাম, ব্যান্ডউইথ, হায়ার কাট অফ এবং কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ব্যান্ডউইথ ইকুয়াল টু শেষে কি পেলাম আমরা, হার্জে যদি বলি তাহলে কি r/2πl যদি হার্জে বলি। ওকে, দিলাম মুছে। এবার আসো কোয়ালিটি ফ্যাক্টর কি, এটা দ্বারা কি বুঝি, এটা শেষ পার্ট, তারপর আমরা ম্যাথ করব। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এটা প্রমাণই আসলে, হ্যাঁ, বেসিক ক্লাসটা আসল, বাকি ক্লাস আসল না, ম্যাথগুলো নিজেরাই পারবা। ইসমাইল তাহলে বুঝছো তো বইতে সূত্রটাতে দিছে এটা কখন হবে না, তার মানে ওটা যদি সবসময় মেয়ে দাও তাহলে কিন্তু অবস্থা টাইট। এর আগে কখনো দেখাই না, এবার প্রথম দেখাচ্ছি, কারণ আর তো ব্যাস চালু করবো না, নাহলে এবার দেখাতাম না, মানে কিছু সময়ের জন্য অবসর যাবো, ঠিক আছে। অবসর যদি না যা চিন্তা করতাম তাহলে এতদিন লাগাইতাম না, কবে শেষ করে দিতাম তাড়াতাড়ি। আচ্ছা দেখো, এখন দেখবো আমরা কোয়ালিটি ফ্যাক্টর, ঠিক আছে, যে কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা কি বুঝি। ওহো, এখানে একটা কথা বলাই হলো না, শেষ করে দিলাম আগেই, আর কিছু আছে, 1 মিনিট দেখে নিই আর কিছু আছে কিনা।
না আর কিছু নাই। আচ্ছা হ্যাঁ দেখো তাহলে বলো তো ব্যান্ডউইথ আমরা কি প্রমাণ করলাম, তিনটা প্রমাণ করলাম তাই না। ব্যান্ডউইথের সূত্র পেলাম, ব্যান্ডউইথ ব্যান্ডউইথ মানে কি আর বাই এল, এটাকে কি বলবো রেডিয়ান পার সেকেন্ড, এটা একটা প্রমাণ পেলাম তাই না। তারপরে ডব্লিউ কি অ্যাপ্রক্সিমেটলি কি এটা, যে ওমেগা নট প্লাস ব্যান্ডউইথের কি অর্ধেক। ওই সমস্যা নাই ভালো। আচ্ছা ঠিক আছে তারপরে আচ্ছা এফ এল কি মাইনাস ব্যান্ডউইথ বাই কি 2, এটাও রেডিয়ান পার কি সেকেন্ড, এইটা পেলাম। এখন এখান থেকে কিছু কথা বলবো, হ্যাঁ কি রকম কথা। ব্যান্ডউইথ কার উপর নির্ভরশীল, সার্কিটের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স উপর। দেখো ব্যান্ডউইথ সূত্র কি আসলো আর এবং কি এল, তার মানে ব্যান্ডউইথ সার্কিটের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স যদি চেঞ্জ হয় তবে ব্যান্ডউইথ চেঞ্জ হবে। ক্যাপাসিট্যান্সের উপরে ব্যান্ডউইথ ডিপেন্ড করতেছে না, সূত্র থেকে আমরা বুঝতে পারছি ক্যাপাসিট্যান্সের উপরে ব্যান্ডউইথ ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা সার্কিটে যদি এই ফ্রিকোয়েন্সি দিয়ে যদি সার্কিট সলভ করো তখন দেখবা যে জেড ইকুয়াল টু কি আসবে √2r, মানে আর এর মান যা পাবা তার √2 গুণ আসবে কি টোটাল ইম্পিডেন্স। একইভাবে এটা বেলাও তাই, ফ্রিকোয়েন্সি যদি এত দিয়ে তুমি সার্কিটের টোটাল ইম্পিডেন্স হিসাব করো তাহলে দেখবা জেড ইকুয়াল টু কি √2r। আমি হিসাব করে দেখেছি এই ছোট একটা শর্ট আছে, ওই শর্ট এত মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট এটা একটু দেখো পরে প্রমাণ নিজে করলে এমনি বের হয়ে যাবে, ঠিক আছে। আর এই অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর পাবা সেটা অবশ্যই কত পাওয়ার ফ্যাক্টর 0.707, অবশ্যই কি হবে ল্যাগিং। তাহলে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে কি হয় এক্সেল বেশি থাকে, তার মানে অবশ্যই ল্যাগিং। আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে পাওয়ার ফ্যাক্টর একই হবে, জাস্ট এটা কি হবে লিডিং। এই বিষয়ে আমি আগে বলেছি আবার বললাম, তার মানে লোয়ার কাট এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে পাওয়ার ফ্যাক্টর কত হয় 0.707, হায়ার হয় ল্যাগিং, লোয়ার হয় কি লিডিং। এই এমসিকিউ জন্য আর কি। আর কিছু আছে এখানে না, আর কিছু না। আরেকটা কথা, যদি কখনো বলে 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, যদি কখনো বলে কি 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, আমরা বলি যদি কখনো বলে 3dB আচ্ছা যদি কখনো বলে 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে, অথবা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ফেজর ডায়াগ্রাম, 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম অথবা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে, অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি ফেজর ডায়াগ্রাম, কাট অফ ফ্রিকোয়েন্সি কি ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে। আমরা ফেজর ডায়াগ্রাম দেখব, কোনো সমস্যা নাই। এই যে দেখো এটা রেফারেন্স, হ্যাঁ তার মানে এই অবস্থায় ইম্পিডেন্স কত জেড ইকুয়াল টু আর, এই অবস্থায় ইম্পিডেন্স কত জেড ইকুয়াল টু আর, ঠিক আছে না। কেন কারণ পারফেক্ট ইউনিটি মানে জেড কোন 0 তো বরাবরই থাকবে। আচ্ছা জেড এঙ্গেল 0। তারপরে দেখো মানে এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে, কোন ফ্রিকোয়েন্সিতে দেখো যে এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ আর বা ওমেগা নট যাই বল না কেন, ওমেগা নট, ঠিক আছে, ওমেগা নটের বেলা এটা পাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স কত √2r, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স কত √2r, ইম্পিডেন্সের লাইনে কত হবে যদি পাওয়ার ফ্যাক্টর 0.707 হয় তাহলে অ্যাঙ্গেল কত হবে 45, তাহলে যে 45 ধরো। তার মানে এই অবস্থায় জেড ইকুয়াল টু কি হবে √2r, এই অবস্থায় জেড ইকুয়াল টু কি হবে √2r, পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর হবে হচ্ছে তোমার 0.707 কি ল্যাগ। কার অবস্থায় এটা বলো তো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই অবস্থায় কার, এই অবস্থায় হচ্ছে এটা হচ্ছে এট কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফএক্স। একটু লেখা লাগবে না, একটু জাস্ট বলছি তোমরা এই যে ইম্পিডেন্স এবং ইম্পিডেন্সের কোণ, ইম্পিডেন্স এবং ইম্পিডেন্সের কোণ, এখানে 45 ডিগ্রি লিখলেও চলতো, সমস্যা ছিল না, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা একইভাবে এখন এর 45 ডিগ্রি কি পিছনে, আচ্ছা এর 45 ডিগ্রি কি এই যে পিছনে ধরলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এর 45 ডিগ্রি পিছনে এই অবস্থায় ইম্পিডেন্স কত √2r, সেম ইম্পিডেন্স কত জেড ইকুয়াল টু কি আসবে √2r, কোন কত ডিগ্রি 45 কি ল্যাগিং। দেখো ভুল হলো কি, হ্যাঁ লিডিং তো বেলা এফ এল এর বেলা, ঠিক আছে, ল্যাগিং কি ল্যাগিং এফএস এর বেলা ল্যাগিং, তাহলে মাইনাস করতে আমরা এইভাবে লিখি, এভাবে না লিখে আর একটু সহজ ভাবে লিখি, এত কাহিনী না করে, ঠিক আছে। এই অবস্থায় জেড ইকুয়াল টু কত, এই অবস্থায় জেড ইকুয়াল টু √2r অ্যাঙ্গেল কত +45, তার মানে ল্যাগিং, সরি প্লাস হলে কি, প্লাস হলে ল্যাগিং নাকি লিডিং, প্লাস হলে বলো তো প্লাস হলে ল্যাগিং নাকি লিডিং, জেড কোণ প্লাস হলে ল্যাগিং, হ্যাঁ জেড কোণ প্লাস হলে ল্যাগিং, ঠিক আছে, তার মানে WH, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর এই যে কি অ্যাঙ্গেল অফ এই যে মাইনাস কত ডিগ্রি 45 ডিগ্রি, এটাও কত মাইনাস কত ডিগ্রি প্লাস কত 45, তাহলে অ্যাঙ্গেল অফ কত -45 ডিগ্রি। তাহলে এটা কত ফ্রিকোয়েন্সিতে বলো ল্যাগিং হবে, ল্যাগিং হবে কত ফ্রিকোয়েন্সিতে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে, লিডিং হবে লিডিং কত ফ্রিকোয়েন্সিতে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে। এই যেটাকে বলে ফেজর ডায়াগ্রাম, তার হাফ পাওয়ার পয়েন্ট বা 3dB পয়েন্ট অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি ফেজর ডায়াগ্রাম। তার মানে এটা ক্যাপাসিটিভ লোড, এই অবস্থায় লোডটা কি ক্যাপাসিটিভ, এই অবস্থায় লোডটা কি ইন্ডাকটিভ, লোড ইন্ডাকটিভ মানে WH, লোড ক্যাপাসিটিভ মানে ওমেগা এল। 3dB এটা কি 3dB ফেজর ডায়াগ্রাম, 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, 3dB বলো বা হাফ পাওয়ার বলো বা কাট অফ বলো একই কথা। দেখো মুছে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এখন আসলে একবার আসলে কিন্তু খবর আছে, ফিনিশ টাইম হয়ে গেলাম, মুছে দিলাম তাহলে। ওকে এখন ব্যান্ডউইথ দিলাম আমরা, সরি কোয়ালিটি ফ্যাক্টরে একবার আসলে ইসমাইল, একবার যদি আসে তাহলে ছেলেগুলো খবর আছে, ছেলেগুলো তো এত পড়ে না। এ কোনটা এই যে 3dB ইম্পিডেন্স ডায়াগ্রাম এখন আসে নাই, ও আমি বললেই দিয়ে দিবে। আরো কিছু আছে তোমাদের তো দেখালাম না, ওটা অপ্রয়োজনীয়, ওটা অঙ্ক করেই বের করা যায়, তাই ওটা দেখালাম না। আচ্ছা দেখো এখন দেখবো আমরা কোয়ালিটি ফ্যাক্টর, ঠিক আছে। তো কোয়ালিটি ফ্যাক্টর কি এটা আমাদের আগে জানতে হবে, তারপর অন্য কিছু হয়ে গেল। হ্যাঁ কোয়ালিটি ফ্যাক্টর দেখো, কোয়ালিটি ফ্যাক্টর ডিসক্রাইব দ্য এনার্জি স্টোর ক্যাপাবিলিটি অফ ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর ইন আরএলসি সিরিজ নেটওয়ার্ক। এর অর্থ কি কোয়ালিটি ফ্যাক্টর বর্ণনা করে যে কি পরিমাণ এনার্জি স্টোরের ধারণ ক্ষমতা কোন একটা সার্কিটে কি, ধরো এই একটা সার্কিট আরএলসি সার্কিট, কোয়ালিটি ফ্যাক্টর কি, এদিকে কি লাভ আজকে দেখে নাও। আরএলসি তাহলে এটা ভিআর, ভিএল, ভিসি, এটা কি ভিএস। আচ্ছা তাহলে এই সার্কিটে কোয়ালিটি ফ্যাক্টর কি বলে, কোয়ালিটি ফ্যাক্টর বলে যে এই সার্কিটে এল এবং সি দ্বারা কি পরিমাণ এনার্জি এল এবং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের এনার্জি স্টোরের ক্যাপাবিলিটি বোঝায়, এনার্জি স্টোরের কি ক্যাপাবিলিটি বোঝায়, কার ক্যাপাবিলিটি বোঝায় ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। যদি কখনো তোমাকে বলে যে কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা কি বোঝো, তখন বলবে কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের এনার্জি স্টোরের ধারণ ক্ষমতা বোঝায়, এনার্জি স্টোরের কি ধারণ ক্ষমতা এটা বলবো, কখনো উল্টা কিছু বলবো না, এই কথাটা কিন্তু নাই, এই কথাটা বইতে কিন্তু নাই, সুন্দর করে যখন রেকর্ড দেখে নেবে তখন
নোট করে নিবা যে কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা কি বোঝায়। কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা আরএলসি সিরিজ সার্কিট, কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা আরএলসি সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর সিরিজ বলা দরকার নরমালি বলো। কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা আরএলসি সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা আরএলসি সার্কিটের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের এনার্জি স্টোরের সক্ষমতা বোঝায়। এনার্জি স্টোর কি সক্ষমতা বোঝায়। তার মানে কোয়ালিটি ফ্যাক্টরের মান যত বেশি হবে কোন একটা সার্কিটে এনার্জি স্টোর করার সক্ষমতা তত বেশি হবে। এনার্জি স্টোর করার সক্ষমতা কত কি হবে বেশি হবে। তার মানে আমাদের কোন সার্কিটে কোয়ালিটি ফ্যাক্টর মান বেশি হওয়া ভালো। কোয়ালিটি ফ্যাক্টর মান যত বেশি হবে সার্কিটে এনার্জি স্টোর করার সক্ষমতা তত বেশি হবে। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মান কি খুব বেশি হওয়া সার্কিটের জন্য ভালো। আচ্ছা এখন কারণ বেশি পরিমাণ এনার্জি স্টোর করতে হলে বেশি পরিমাণ এনার্জি স্টোর করতে চাইলে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর মান বেশি রাখতে হবে। ঠিক আছে, যদি কোনো এমসিকিউতে আসে লিখে দিবা যে নিম্নোক্ত কোন সার্কিটে এনার্জি স্টোরের সক্ষমতা বেশি। যদি একটা কোয়ালিটি ফ্যাক্টর 10, একটা 5, একটা 15, একটা 20, তখন 20 একটা বলবা এনার্জি স্টোরের সক্ষমতা সবথেকে বেশি। এই কথাটা তুমি আগে গেলে কোনো মানে খুব বেশি গাইড বইতে তো পাবাই না। রেজোনেন্স বলো, ইসলাম বলো, বা বিভিন্ন গাইড আছে, এগুলোতে এইসব কথা পাবা। ঠিক আছে, এগুলোতে পরে কথা পাবা। পরে কোন কথা পাবা দেখো আমি বলতেছি, আগে প্রমাণটা। হ্যাঁ, কোয়ালিটি ফ্যাক্টর মানে কি 2 পাই ইনটু ম্যাক্সিমাম এনার্জি স্টোরড বাই ইন্ডাক্টর বা ক্যাপাসিটর, যাই বলো না কেন, ইন্ডাক্টর অর কি ক্যাপাসিটর। আচ্ছা, ডিভাইডেড বাই কি এনার্জি স্টোর ডিসিপেটেড বাই আর হোল সাইকেল। ম্যাক্সিমাম এনার্জি ডিসিপেটেড বাই রেজিস্টর পার হোল সাইকেল। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর সূত্র কি দেখো, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু 2 পাই ইনটু ম্যাক্সিমাম এনার্জি স্টোর বাই ইন্ডাক্টর অর ক্যাপাসিটর ডিভাইড বাই ম্যাক্সিমাম এনার্জি ডিসিপেটেড বাই রেজিস্টর পার সাইকেল হোল সাইকেল। তার মানে কোয়ালিটি ফ্যাক্টর কি আবার বলো, যে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের এনার্জি এনার্জি এবং রেজিস্টরের এনার্জির গুণফল, এই অনুপাত। ইন্ডাক্টরের এনার্জি স্টোর এবং রেজিস্টরের এনার্জি খরচ, ইন্ডাক্টরের এনার্জি স্টোর এবং রেজিস্টরের এনার্জি খরচের অনুপাতকে কি বলে আমরা কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মান যদি বেশি হয় তাহলে ইন্ডাক্টর এনার্জি স্টোর পরিমাণ কি বেশি হচ্ছে না, কোয়ালিটি ফ্যাক্টর মান যদি কম হয় তাহলে ইন্ডাক্টর এনার্জি স্টোর পরিমাণ কি বেশি কমে যাচ্ছে। কিভাবে বলতে পারো, কোয়ালিটি ফ্যাক্টর মান যদি বেশি হয় তাহলে এনার্জি ডিসিপেটেড কি হচ্ছে, মানে এনার্জি খরচ কম হচ্ছে। কোয়ালিটি ফ্যাক্টর মান যদি কম হয় তাহলে এনার্জি খরচ কি হচ্ছে বেশি হচ্ছে, পানি একটু, তাহলে এনার্জি খরচ কি হচ্ছে বেশি হচ্ছে। ঠিক আছে, এভাবে বলতে পারো। এখন আসো এখান থেকে ভাঙি, কি ইকুয়াল টু 2 পাই ইনটু ম্যাক্সিমাম এনার্জি স্টোর বাই ইন্ডাক্টর বা ক্যাপাসিটর। ইন্ডাক্টর এনার্জি স্টোর সূত্র আমরা ডিসিতে দেখছি, এই ফার্স্টে দেখছি যে হাফ L I নট স্কয়ার বা I স্কয়ার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম এনার্জি ডিসিপেটেড বাই কি হোল সাইকেল বাই কি রেজিস্টর পার কি সাইকেল। তার মানে ম্যাক্সিমাম যেহেতু বলেছে তাই আমরা হাফ লিখলাম, হাফ I নট স্কয়ার কি R। আচ্ছা, তারপরে এর সাথে কি হবে T নট। আচ্ছা, এটা একটু বোঝাই দিই। দেখো পাওয়ার সবসময় কি হয় আরএমএস ভ্যালু হয়, পাওয়ার সবসময় কি হয় আরএমএস ভ্যালু। তার মানে কি I RMS স্কয়ার কি R, এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম হিসেবে দেখাইতে চাই তাহলে কি হবে দেখো তো, যে IM বাই কি হবে √2 স্কয়ার R। তাহলে এখানে P কাল শেষ পাশে লেখা যাচ্ছে যে IM স্কয়ার R বাই কি 2, I স্কয়ার বাই কি 2। তাহলে এনার্জি W মানে কি P ইনটু T, যেহেতু হোল সাইকেল পুরো এক সাইকেল তাই বড় হাতের T মানে টাইম পিরিয়ড, বড় হাতের T মানে কি টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে লিখতেই পারি 1/2 I স্কয়ার R ইনটু কি বড় হাতের T ইনটু কি বড় হাতের T। এবার দেখো যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনে সমস্যা আছে কিনা। খরচ প্রতি সাইকেলের খরচ, প্রতি টাইম পিরিয়ডের খরচ। ঠিক আছে, সময়টা বলেছে, হ্যাঁ সময় এনার্জি বের করতে। তাহলে কি পাওয়ারের সূত্র কি পেলাম যে IM স্কয়ার R বাই 2 যদি ম্যাক্সিমাম কারেন্ট বের করতে বলছে এনার্জি, তাহলে এনার্জি মানে কি পাওয়ার ইনটু সময়। এখন সময় কত, সময় বলে দিয়েছে যে পার সাইকেল, এক সাইকেলের সময় মানে কি টাইম পিরিয়ড না, সেজন্য এখানে বড় হাতে দিয়েছি। তাহলে কি লেখা যায় এনার্জি 1/2 ইনটু I স্কয়ার R T, সেটা লিখছি 1/2 I স্কয়ার R T। ইসমাইল বুঝতে পারছো? কই কথা হলো মনে লাগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো I স্কয়ার বাদ হাফ কি বাদ, তাহলে থাকলো কি যে Q ইকুয়াল টু 2 পাই L ডিভাইড বাই T নট। ঠিক আছে, বা T দিছি, T মানে কি বলো আমরা জানি, T দাও নট বাদ দাও, এটা বাদ দিলাম সমস্যা নাই। T মানে কি জানি, T মানে আমরা জানি ওইখানে কি আছে R আছে, আর T মানে জানি 1/f টাইম পিরিয়ড, T মানে 1/f টাইমের মানে কিন্তু 1/f না, মানে এই ছোট হাতের T মানে 1/f না কিন্তু, হ্যাঁ এই বড় হাতের T মানে কি 1/f। ছোট হাতের T মানে সময় আর বড় হাতের T মানে টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে লেখা যায় Q ইকুয়াল টু উপরে নিয়ে আসা যায় যে 2 পাই FL বাই কি R, অর্থাৎ Q ইকুয়াল লেখা যায় যে ওমেগা L মানে XL, ওমেগা L মানে কি XL, ওমেগা L বাই R, ওমেগা L বাই, এই তো আমরা শেষের দিকে চলে আসছি। আচ্ছা, ওমেগা L বাই কি R, আচ্ছা ওমেগা L বাই। তাহলে দেখো তো এখান থেকে আমাদের কি লেখা যায় Q ইকুয়াল টু ওমেগা L, এখানেও I গুণ দিলাম যেহেতু সিরিজ সার্কিটের কারেন্ট সমান, তাহলে এখানেও কারেন্ট গুণ দিলাম, তাহলে এখানে যে কারেন্ট হবে এখানেও সেই কারেন্ট হবে, কেন কারণ সার্কিট তো সিরিজ কারেন্ট থাকবে। তাহলে I ওমেগা L বাই I R, I ওমেগা L মানে কি VL, IR মানে কি VR রেজিস্টরের ভোল্টেজ, IR মানে কি বলো VR অর্থাৎ রেজিস্টরের ভোল্টেজ। ঠিক আছে, এখন দেখো এক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মুছে দিলাম এটা প্রমাণ বেড়ে আসে কোন দিনে কিভাবে কি আসে সব দিয়ে নাও আজকে। এখন এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেখো তো, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই পার্টটা কেটে যাবে, তাহলে সাপ্লাই ভোল্টেজ আর রেজিস্টার ভোল্টেজ কি হবে সেম হবে না, সাপ্লাই ভোল্টেজ এবং রেজিস্টার ভোল্টেজ কি হবে সেম হবে। তার মানে এখানে লিখতে পারি কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু VA বাই কি VS, আর রেজিস্টার ভোল্টেজকে সাপ্লাই ভোল্টেজ বলতে পারি, অথবা VL এবং VC সমান রেজোনেন্স অবস্থায়, তাহলে VC বাই কি লিখতে পারি VS, VC বাই কি লিখতে পারি আমরা VS। এখান থেকে বলে, ঠিক আছে এখান থেকেই বলে কি বলে যে বইতে লেখা আছে কোয়ালিটি ফ্যাক্টর মানে ইন্ডাক্টর ভোল্টেজ এবং তার ভোল্টেজ, কোয়ালিটি ফ্যাক্টর মানে ইন্ডাক্টর ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজ অনুপাত, রেজোনেন্স অবস্থা কি অবস্থা রেজোনেন্স। কিন্তু মেন কথা কি রেজোনেন্স হোক বা না হোক কোয়ালিটি ফ্যাক্টর মানে ইন্ডাক্টর ভোল্টেজ এবং রেজিস্টর ভোল্টেজ অনুপাত, এটা পরের কথা, এটা কি পরের কথা, এখানে কিছু বোঝাচ্ছে না। কোয়ালিটি ফ্যাক্টর মানে রেজিস্টর এবং ইন্ডাক্টর ভোল্টেজ অনুপাত, ঠিক আছে, এটা আমাদের কাজটা কি, অনুপাত বলে এটা আমাদের কাজ কি, এটা লাভ কি, এখানে কি বোঝাচ্ছে না। যদি কখনো তোমাকে বলে সুন্দর করে বলবা কোয়ালিটি ফ্যাক্টর কি করে, কোয়ালিটি ফ্যাক্টর ডিসক্রাইব দা এনার্জি স্টোর
by the inductor or কি capacitor, energy stored by the inductor and কি capacitor, এটা সুন্দর করে দেবা যদি quality factor describe the energy stored capability of inductor and কি capacitor in RLC circuit, quality factor describe the energy stored capability of inductor and capacitor in the RLC circuit বা নেটওয়ার্ক। মানে quality factor কি করে, quality factor RLC সার্কিটের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের এনার্জি স্টোর করার সক্ষমতা বোঝায়। এনার্জি স্টোর করা কি বোঝায়? সক্ষমতা। একদম খাঁটি বাংলা ভাষা, এর থেকে সহজ হয় না। এইগুলো সব ভংসং কথা, বই সব ভংসং কথা মারবা না, বুঝলি নাই? বুঝি না, কথা আসে না তো কি আর। আচ্ছা ঠিক আছে, দেখো এখান থেকে আর প্রমাণ নিয়ে আসি। এটা কথা আটকে তোলার কথা না রে, স্পিড তো ফুল। ওই আটকাচ্ছে না, তোমার কোনো সমস্যা? তোমার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা সবাই তাহলে বুঝছি কোয়ালিটি ফ্যাক্টর কি। কোয়ালিটি ফ্যাক্টর কি বিষয়টা সবাই বুঝতে পারছি? বা কোয়ালিটি ফ্যাক্টর নিয়ে কোনো কথা বা মনে মনে কোনো প্রশ্ন আছে কিনা কারো, বলো তো? নাই না? ওকে ঠিক আছে। এখন এখন তোমরা দেখো হচ্ছে যে কোয়ালিটি ফ্যাক্টর শেষ সূত্রটা নিয়ে আসি। একটা সূত্র পেয়ে গেছি যে এক্সেল বাই আর বা ওমেগা বাই কি ওমেগা এল বাই কি আর, এর থেকেও সূত্র একটা শর্টকাট সূত্র নিয়ে আসি। ঠিক আছে, তুমি এখান থেকেও প্রুফ লিখতে পারো, এখান থেকেও প্রুফ লিখতে পারো যে এটা প্রুফ অথবা এটা প্রুফ, যা যেখানে লিখতে পারো। আমরা এর থেকে ছোট কিভাবে দেখো, এই যে আমরা রেজোনেন্স অবস্থা, কোন অবস্থায় কোয়ালিটি ফ্যাক্টর বের করব? রেজোনেন্স অবস্থা যদি না নি, নরমাল অবস্থা নি, সাপ্লাই অবস্থা নি, নরমাল অবস্থা, তাহলে ফ্রিকোয়েন্সি নরমাল হবে। যদি নরমালের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে চাও তাহলে ফ্রিকোয়েন্সি নরমাল দিতে হবে। আর যদি রেজোনেন্সের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে চাও তাহলে ফ্রিকোয়েন্সি দিতে হবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দিতে হবে, তাহলে দাও আমি যে এই পাশে লিখলাম এইটুকু রেজোনেন্সের কাহিনী আর এইটুকু কি নরমাল কাহিনী, এইটুকু রেজোনেন্স কাহিনী, এইটুকু কি নরমাল, যে কোনো সার্কিটের কোনো কন্ডিশন নাই। তো দেখো 2 পাই f নট বল এখন বা r বল, যাই বলো f নট মানে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যেহেতু রেজোনেন্স সাইডে আসছে তাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বললাম, ডিভাইড বাই কি r। আচ্ছা এখন 2 পাই l ডিভাইড বাই r, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে কি জানি 1 বাই রুট ওভার 2 পাই 1 বাই 2 পাই রুট ওভার কি এলসি, 1 বাই 2 পাই রুট ওভার এলসি। তাহলে কি আসে 2 পাই 2 পাই কেটে গেল, এখানে দুইটা রুটেল আছে, এখানে একটা রুটেল, তাহলে উপরে থাকবে একটা রুটেল, ডিভাইড বাই নিচে কি থাকবে r রুট কি c। আচ্ছা তাহলে শেষমেশ কি আসে দেখো তো, যে কোয়ালিটি ফ্যাক্টর কোন অবস্থায় রেজোনেন্স অবস্থায় যে 1 বাই r ইনটু রুট ওভার l ভাগ c, এই একটা প্রুফ হয়ে গেল। কোন অবস্থায়? রেজোনেন্স অবস্থায়। এই যে তোমার প্রুফ। না এটা রেজোনেন্স কন্ডিশনে, এটা কোন কন্ডিশনে? শুধু রেজোনেন্স কন্ডিশনে। হ্যাঁ সবসময় বের করা যাবে যেটা। আবার বলছে এই ফ্রিকোয়েন্সি যদি এই ফ্রিকোয়েন্সি যা দেবো কোয়ালিটি ফ্যাক্টর দেখাবে, ফ্রিকোয়েন্সি যদি লোয়ার কাট অফ দিই তাহলে কোয়ালিটি ফ্যাক্টর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আসবে, ফ্রিকোয়েন্সি যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি নরমাল ফ্রিকোয়েন্সি দিই তাহলে কোয়ালিটি ফ্যাক্টর নরমাল আসবে, যদি ফ্রিকোয়েন্সি আমরা রেজোনেন্স অবস্থায় দিই তাহলে কোয়ালিটি ফ্যাক্টর রেজোনেন্স আসবে। বুঝতে পেরেছি? কিন্তু সার্কিট অনুসারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্যারালাল সার্কিটের জন্য ভিন্ন ভিন্ন আসবে, প্যারালাল সার্কিটের জন্য আমরা বের করব, সমস্যা নাই। এটা শুধু সিরিজ সার্কিট না, সার্কিট সিরিজ করতেছি না, তার মানে এটা শুধু সিরিজ সার্কিটের। ওই যে লোয়ার কাট অফ হাই কাট অফ ফ্রিকোয়েন্সি বেলাতে বললাম ওটা এনি টাইম, কিন্তু শুধু সিরিজ সার্কিটের। কেন সিরিজ সার্কিটের? কারণ এই যে আমরা লিখছি এইটুক, এই যে এখানে কি লিখছি দেখো তো, এখানে লিখছি i বাই i, এই যে i বাই i এটা কই থেকে আসলো? এটা তো আসলে সিরিজ থেকে, কারণ সিরিজের ভোল্টেজ সমান, কারেন্ট সমান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মোট প্রমাণ করলাম আছে তিনটা, ব্যান্ডউইথ এবং মোট প্রমাণ করলাম আছে তিনটা, ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ এবং কোয়ালিটি ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ এবং কোয়ালিটি ফ্যাক্টর প্রমাণ করছি তিনটা। তাহলে এখানে দেখো তিনটা মধ্যে একটা রিলেশন নিয়ে আসি, তিনটা মধ্যে কি নিয়ে আসে? একটা রিলেশন। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মানে এটা, তারপরে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে 1 বাই 2 পাই রুট ওভার কি এলসি, তারপরে ব্যান্ডউইথ এটা হার্জ, তাই না? ব্যান্ডউইথ মানে কি r বাই কি 2 পাই l, ব্যান্ডউইথ মানে কি জানি r বাই 2 পাই l জানি, তাই না? ব্যান্ডউইথ মানে r বাই 2 পাই l, এটাও কি হার্জ। এখন এইটা এইটা আর এটা এদের মধ্যে একটা কি সম্পর্ক নিয়ে আসবো, এদের মধ্যে একটা কি নিয়ে আসবো? সম্পর্ক নিয়ে আসবো। কিভাবে? ধরো দেখো তো f নট বাই q নট দাও, এমনিতেই দাও, কি রেজাল্ট আসে দেখো। আমি তারপর জানি কি, তারপর f নট বাই q নট দাও, জাস্ট একটা রেজাল্ট আসে। f নট মানে fr, তো fr মানে কি দেখো তো, fr মানে 1 বাই 2 পাই রুট ওভার lc বাই q নট মানে কি 1 বাই r ইনটু রুট ওভার l ভাগ c। তাহলে এখানে কি আসতেছে? এখানে একটু ভেঙে লিখি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। 1 বাই 2 পাই রুট ওভার l ইনটু রুট ওভার c ভেঙে লিখতেছি। ঠিক আছে, আরটা উপরে চলে যাবে, তাহলে আর সিটা উপরে চলে যাবে, রুট সি, এলটা কি নিচে থাকবে, রুট কি এল। এখান থেকে এটা ভাঙলাম। ঠিক আছে, সিটা উপরে যাবে, এল নিচে থাকবে, আর উপরে যাবে, আর এল সি নিচে আসবে, এল সি নিচে আসলো, এই যে সি সি কেটে গেল। তাহলে এফ নট বাই কিউ নট ইকুয়াল কি আসলে দেখো তো, রুট এল কি হবে আর বাই 2 পাই এল, আর বাই 2 পাই মানে ব্যান্ডউইথ, অর্থাৎ এফ নট বাই কিউ নট মানে কি ব্যান্ডউইথ। তোমার এফ নট বাই কিউ নট মানে কি ব্যান্ডউইথ এট এনি সার্কিট, এট কি এনি সার্কিট। 10,000 কই যান? আচ্ছা দেখো যে কোনো সার্কিট, সার্কিট সিরিজ হোক, প্যারালাল হোক বা মিক্স হোক, এই রিলেশনটা সবার জন্য আসবে। ব্যান্ডউইথ মানে এফ নট বাই কিউ নট, মানে রেজোনেন্স অবস্থায় ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্স অবস্থায় কোয়ালিটি ফ্যাক্টর অনুপাত ব্যান্ডউইথ হবে। এটা যে কোনো সময় যে কোনো সার্কিটের। ঠিক আছে, কেন যে কোনো সার্কিটের? এটা যদি সিরিজ বসাও, এটা সিরিজ, এটা প্যারালাল বসালে এটাও কি প্যারালাল, অনুপাত সেম থাকবে, চেঞ্জ হবে না। দেখো শেষ। বলো তো কেউ কিছু বলবা কিনা? এখনো আর কিছু কথা বাদ আছে, মোস্ট ইম্পর্টেন্ট কথাই এখন আছে। এখন বলো তো মাথার মধ্যে। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ তাহলে দেখো আরেকটা কথা আমাদের বাদ আছে। কিরকম কথাই যে এখানে দেখো, এখানে কি লিখছি আমরা, যে এখান থেকে তাহলে লিখতে পারি যে ভিএল ইকুয়াল টু কিউ ভিএস অথবা ভিসি ইকুয়াল টু কিউ ভিএস, মানে এটা উল্টা লিখলাম, ভিএল ইকুয়াল টু কিউ ভিএস, ভিসি ইকুয়াল টু কিউ ভিএস। ভিএল মানে ইন্ডাক্টর, তাহলে কোন কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যেহেতু ইন্ডাক্টর তাহলে কি কোন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাই না? আচ্ছা ভিসি ইন্ডাক্টর ক্যাপাসিটর যেহেতু কোন কত ডিগ্রি? মাইনাস 90 ডিগ্রি।
কোন কত ডিগ্রি? -90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু কথা বলি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট কথা এই জায়গায়। আমরা এখান থেকে কি বুঝতেছি? এটা দিয়ে কি বুঝতেছি যে সাপ্লাই ভোল্টেজ যা দিব তার তার সাথে আরো কোয়ালিটি ফ্যাক্টর মান গুণ করে কি পাচ্ছি? ইন্ডাক্টর ভোল্টেজ অথবা ক্যাপাসিটর ভোল্টেজ। তার মানে এখানে যে পরিমাণ ভোল্টেজ দিবা তার থেকে বেশি পরিমাণ ভোল্টেজ কোথায় পাচ্ছ? ইন্ডাক্টর বা ক্যাপাসিটরে। তার থেকে বেশি পরিমাণ ভোল্টেজ কোথায় পাবা? ইন্ডাক্টর অথবা কি ক্যাপাসিটর। তার মানে আমরা বলতে পারি সিরিজ সার্কিট অ্যাজ এ ভোল্টেজ অ্যাম্পলিফাই সার্কিট। সিরিজ সার্কিট ইজ এ ভোল্টেজ অ্যাম্পলিফাই সার্কিট। সিরিজ রেজোনেন্স সার্কিট ইজ এ ভোল্টেজ অ্যাম্পলিফাই সার্কিট। কেন? কারণ ভোল্টেজ যা দিচ্ছি তার থেকে বেশি পরিমাণ সার্কিট ভোল্টেজ পাচ্ছি, তার মানে ভোল্টেজ অ্যাম্পলিফাই সার্কিট। এটা কি ভোল্টেজ অ্যাম্পলিফাই সার্কিট? আর ভোল্টেজ অ্যাম্পলিফাই মানে ভোল্টেজ বর্ধিত করে, এটা তো এসি সার্কিটে সম্ভব। তার মানে রেজোনেন্স কখনো ডিসি সার্কিটে সম্ভব না, ঠিক আছে। আরেকটা কথা, তাহলে ভোল্টেজটা এখানে আপ ডাউন করতেছি। ভোল্টেজ যা দিচ্ছি, ভোল্টেজ আমরা যা দিচ্ছি তার থেকে বেশি পরিমাণ ভোল্টেজ কোথায় পাচ্ছি আমরা বলো? ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরে। যে ভোল্টেজ সাপ্লাই দিব তার থেকে বেশি পরিমাণ ভোল্টেজ কোথায় পাবো? ইন্ডাক্টর অথবা কি ক্যাপাসিটরে। তার মানে সিরিজ সার্কিট হবে ভোল্টেজ অ্যাম্পলিফাই সার্কিট। অর্থাৎ সিরিজ সার্কিটে সবসময় ভোল্টেজ সোর্স থাকবে। সিরিজ সার্কিটে সবসময় কি ভোল্টেজ সোর্স থাকবে, ঠিক আছে। ট্রান্স দেওয়া যাবে না সিরিজ সার্কিটে। হ্যাঁ, সেটাই তো বলতেছি, সিরিজ সার্কিট কি? সিরিজ রেজোনেন্স সার্কিট মানে ভোল্টেজ সার্কিট। কেন? এই যে বললাম এখানে বললাম এটা তো কারেন্ট সম্ভব না, তবে একটু কারেন্ট চিন্তা করো। মনে করো আমি এখানে কারেন্ট সোর্স দিয়েছি, সাপোজ এখানে কারেন্ট সোর্স দিয়েছি, ঠিক আছে। তো এই যে কারেন্ট সোর্স দিয়েছি, এই কারেন্টের মান সাপোজ 5 অ্যাম্পিয়ার, তো কারেন্ট তো ফিক্সড। তাহলে এই কারেন্ট তুমি কি ম্যাক্সিমাম করবে? আমাদের সিরিজ সার্কিটের উদ্দেশ্য কি ছিল? কারেন্টকে ম্যাক্সিমাম করা। কারেন্টটা কি ম্যাক্সিমাম? কারেন্ট সোর্স যদি দিয়ে সার্কিটটা করতে চাও, তার মানে কারেন্টটা ফিক্সড। আর কারেন্ট যদি ফিক্সড হয়, এর ম্যাক্সিমাম কি করবা? এর ম্যাক্সিমাম কি করবা? লোয়ারে কি বানাবা, হায়ারে কি বানাবা? কোনো কিছু বানানো যায় না। তার মানে সিরিজ সার্কিটে যদি কারেন্ট সোর্স দেয় তাহলে সেই সার্কিটটা অসম্পূর্ণ। সিরিজ রেজোনেন্স সার্কিট বারবার বলতেছি, আসলে সিরিজ রেজোনেন্স হবে না। সিরিজ রেজোনেন্স সার্কিটে কারেন্ট সোর্স দিলে সেই ম্যাচ করা যাবে না, দ্যাট মিন্স সেটা ভুল হবে। সার্কিটটা কি হবে? ভুল হবে। অর্থাৎ সিরিজ সার্কিটে সবসময় ভোল্টেজ সোর্স লাগবে। সিরিজ সার্কিটে সবসময় কি হবে? ভোল্টেজ সোর্স লাগবে, ঠিক আছে। একই ভাবে প্যারালাল সার্কিটে সবসময় কারেন্ট সোর্স লাগবে, সেখানে ভোল্টেজ সোর্স দিলে ভুল হবে, ঠিক আছে। যাও সেটা প্যারালাল সার্কিট বলবো। তার মানে সিরিজ রেজোনেন্স সার্কিট ইজ এ ভোল্টেজ সার্কিট, ঠিক আছে। শেষ কথা, আমার কোনো কথা নাই। বলো তোমাদের কোনো কথা আছে কিনা কারোর? বহু কথা বলা হয়েছে, বহু রেজোনেন্স নিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ, রেজোনেন্স নিয়ে বহু কথা, এত কথা কি জানতে আগে? বই তো। হ্যাঁ, তাহলে একটু বিশ্রাম নিয়ে আমরা ম্যাচে চলে যাই। না না, মানে এই প্রমাণ থেকে বিশ্রাম নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ কি বলো, মাত্র 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, এভাবে আমার থামায় না। অনেক তোমাদের জন্য আমি কোচিং ক্লাস শুধু বাদ দিয়ে বসে আছি, ওদের বলেছি রাতে ক্লাস দেওয়া যাবে না, শুধু তোমাদের ক্লাস নিয়ে বিধায়। বুঝো কত ঝামেলা করতেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ধরো তুমি দেখো এখানে মতামত পরে, আগে এখানে দেখো কি করি। আচ্ছা, একটা করে দিই, যাও তোমরা খালি থামাই দাও, বুঝি না কিছু এমন। আচ্ছা, একটা করি, একটা দেখো সার্কিট সাজানো আছে, একটা করি। 1 নম্বরটা দেখো। 1 নম্বর এটা হচ্ছে ইন দ্য সার্কিট অফ ফিগার আর এর মান কত? 2। আর এর মান দিয়ে দিছি এখানে 2 বসাই দেই, 2 ওহম। তারপরে এল এর মান দিছে 1 মিলি হেনরি। এল এর মান 1 মিলি হেনরি। সি এর মান কত? 0.4 মাইক্রোফ্যারাড। সি এর মান কত দিছে? 0.4 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আচ্ছা, ওকে। বের করতে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। বের করতে হচ্ছে কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে কি দেখছি আমরা? 1/2π√LC। তাহলে এখানে যদি বসাই দাও তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চলে আসবে কত? 7957.47 হার্টজ। এই একটা आंसर। তারপরে বি নাম্বার ও আবার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি পরে একটু আগে ব্যান্ডউইডথটা বের করে নেই। তো দেখো ব্যান্ডউইডথ, ঠিক আছে। ব্যান্ডউইডথ মানে কি জানি? r/2πl। তো r/2πl এর মান যদি বসাই দিই তাহলে ব্যান্ডউইডথ আসবে কত? 318.1 হার্টজ। আচ্ছা, এক নম্বর কোয়ালিটি ফ্যাক্টর বের করব। কি ফ্যাক্টর? কোয়ালিটি ফ্যাক্টর কি জানি আমরা? যে f নট বাই কি ব্যান্ডউইডথ। f নট বাই ব্যান্ডউইডথ তখন দেখাইছিলাম। অথবা কোয়ালিটি ফ্যাক্টর সূত্র কি? 1/r ইনটু √L ভাগ কি সি না? কোয়ালিটি ফ্যাক্টর, হ্যাঁ, ইনটু √L ভাগ সি। যদি এখানে বসাই দাও তাহলে কোয়ালিটি ফ্যাক্টর আসবে তোমার 25। কোয়ালিটি ফ্যাক্টর কত? 25। তাহলে দেখো তো কন্ডিশন এখানে মিলে যাচ্ছে না? যে কোয়ালিটি ফ্যাক্টরের মান 10 থেকে বড় বা 10 এর সমান, কন্ডিশন মিলে যাচ্ছে। যখন কন্ডিশন মিলে যাবে তখন আমরা অ্যাপ্রক্সিমেটলি করতে পারি। অ্যাপ্রক্সিমেটলি করব না নাকি এক্সাক্ট করবা? বুঝি নাই। সব এক্সাক্টলি করবা? না, আচ্ছা, এক্সাক্ট লিখি নাই। আচ্ছা, তুই বলো এক্সাক্ট। এই কি লিখছিলাম আমরা? ব্যান্ডউইথ বাই 2 প্লাস ব্যান্ডউইথ বাই 2 হোল স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার, তাই না? প্লাস ওমেগা নট স্কয়ার, ঠিক আছে না? অথবা যদি ফ্রিকোয়েন্সি দিয়ে বের করতেছ না, তাহলে ফ্রিকোয়েন্সি দিয়ে যদি বের করো তাহলে কি হবে? এফ মানে r/4πl, r/4πl, তাই না? আচ্ছা, তারপরে প্লাস r/4πl হোল স্কয়ার প্লাস এফ আর স্কয়ার বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা এফ নট বা এফ আর স্কয়ার। তাহলে বসাই দাও কত আসলে দেখি। হ্যাঁ, ক্যালকুলেটর দেখি। আগেরটা হচ্ছে রেডিয়ান আর এটা কি হার্টজ, ঠিক আছে। দেখি তাহলে আমি বসাই, মান বসানোর দরকার নাই। 2 4 5 এল এর মান কত? 1 গুণন 10 ইনভার্স 3 হেনরি, মিলি হেনরি, তার মানে 10 ইনভার্স 3। আচ্ছা, প্লাস √2/4/1 10 ইনভার্স 3। তোমরা আবার অ্যাপ্রক্সিমেটলি এক্সাক্ট করবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত? 7957.74 স্কয়ার। কত আসতেছে? একই মান আসে। হ্যাঁ, ওটা 19 16 এটা 18, এই আর কি। তাহলে কত আসলো? 8118.5 হার্টজ। এটা এক্সাক্ট, নট অ্যাপ্রক্সিমেটলি। যদি অ্যাপ্রক্সিমেটলি করতে হয় তাহলে কত আসতো? এফ এইচ, এই যে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে কি লিখতাম আমরা? যে এফ আর প্লাস r/4πl, এফ আর প্লাস r/4πl, এটা আমরা লিখতাম, তাই না? আর যদি অ্যাপ্রক্সিমেটলি করলে কত আসে দেখো তো। আচ্ছা, প্লাস এই 816 আসে, ঠিক আছে। 816.9 হার্টজ। এই যে দেখো অ্যাপ্রক্সিমেটলি। এক্সাক্ট করলে 818, অ্যাপ্রক্সিমেটলি করলে কত আছে? 816 মানে 17, 8.5 মানে এক কম বেশ, ঠিক আছে।
একইভাবে একইভাবে যদি আমরা এফ এলটা বের করি এক্স্যাক্টলি যদি করো তাহলে কি মাইনাস আর বাই 4 পাই এল প্লাস রুট ওভার আর স্কোয়ার বাই 4 পাই এল স্কোয়ার প্লাস এফ আর স্কোয়ার। এটা রেডিয়ান, সরি হার্জ, আগে তোমার যেটা দেখেছিলাম ওটা কি রেডিয়ান, একই কথা দুইটা। তাহলে এফ এল ইকুয়াল কত আসবে, আবার দেখাইতে হবে না, রুট ওভার 2/4 পাই এল হোল স্কোয়ার প্লাস 7957.747 স্কোয়ার। ও মাইনাস তো, প্লাস কেন, এটা তো মাইনাস, না ঠিক আছে, আগের বেলায় মাইনাস 7800.183 হার্টস অ্যান্সার। যদি অ্যাপ্রক্সিমেটলিতে করতাম তাহলে কি আসতো, এফ আর মাইনাস আর বাই 4 পাই এল কত আসতো, 7798.6, তার মানে 2 কম বেশি, সামান্য 2, এটা কি অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা ইসমাইল খুশি তুমি? পরীক্ষায় যে কোয়ালিটি ফ্যাক্টরের মান যদি 10 থেকে বেশি আসে তাহলে যে এক্সাক্ট অ্যাপ্রক্সিমেটলি করে দিবা, এই যে অ্যাপ্রক্সিমেটলি করে দিবা, আর যদি এক্সাক্ট মনে থাকে এক্সাক্ট করে দিবা, সমস্যা নেই, তোমার যা খুশি। হ্যাঁ আচ্ছা, তারপরে তারপরে কি প্রশ্ন আরো বের করি। 1 নম্বর দেখো, সি নাম্বার কি বের করতে বলছে, কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ডউইথ, 2 নম্বরে বের করেছি, সমস্যা নাই। কোয়ালিটি ফ্যাক্টর বের করছি, ব্যান্ডউইথ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, হাই কাট অফ, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে হাই এবং লোয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তারপরে বের করতে বলছে ডিটারমাইন দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য কারেন্ট, কারেন্ট বের করতে বলছে, তাই না। সাপ্লাই ভোল্টেজ কত, 20 sin ওমেগা টি, 20 sin ওমেগা টি। আচ্ছা তাহলে কারেন্ট বের করি, কারেন্ট মানে কি, যেহেতু রেজোনেন্স অবস্থায় কি হবে, ভি বাই আর, রেজোনেন্স অবস্থায় কি ভি বাই আর, ভি কত যেহেতু ম্যাক্সিমাম আছে তাহলে রুট টু দ্য ভাগ দাও, ডিভাইড বাই আর, আর মানে কত 2, তাহলে এখানে কারেন্ট তুমি পাবা রেজোনেন্স অবস্থায় কারেন্ট পাবা 7 পয়েন্ট, এই যে কারেন্ট পাবা কত 7.07, শেষ অ্যান্সার। যদি বলতো হাফ পাওয়ার কারেন্ট, যদি বলতো কি বলো হাফ পাওয়ার কারেন্ট বা আমাদের পাওয়ার বের করতে বলছে, হাফ পাওয়ার কারেন্ট যদি বলতো কি আমাদের হাফ পাওয়ার কারেন্ট বের করতে বলছে, যে বলছে কারেন্ট বের করো ওমেগা নট, ওমেগা 1 এবং ওমেগা 2 তে, ওমেগা নট মানে রেজোনেন্স কারেন্ট, ওমেগা 1 এবং ওমেগা 2 মানে হচ্ছে ফ্রি হাফ পাওয়ার কারেন্ট, ঠিক আছে। কোন কারেন্ট, হাফ পাওয়ার কারেন্ট। তো আমরা জানি হাফ পাওয়ার কারেন্ট মানে আইএল বা আইএইচ, সেটা কি, এই যে রেজোনেন্স অবস্থায় কারেন্টের 0.707 গুণ, রেজোনেন্স অবস্থায় কারেন্টের কত গুণ, 0.707, এই যে এত গুণ রেজোনেন্স অবস্থায় কারেন্ট, সেটাকে বলবো আমরা কি হাফ পাওয়ার কারেন্ট বা 3 ডিবি কারেন্ট বা কাট অফ ফ্রিকোয়েন্সি কারেন্ট। তারপর আমি ধরো প্রশ্ন আমি নতুন করে অ্যাড দিছি, ধরো প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য এভারেজ পাওয়ার, এট ওমেগা নটে, ওমেগা 1 এ, ওমেগা 2 তে, ঠিক আছে। ওমেগা নট মানে রেজোনেন্স অবস্থায়, তো রেজোনেন্স অবস্থায় পাওয়ার কি হবে, আই স্কয়ার আর, আর যদি বসাই দিই আই স্কয়ার, আই নট কত 7.707 স্কয়ার, আর কত 2, বসাই দিলে আসবে কত 100 ওয়াট। আচ্ছা তারপরে হাফ পাওয়ার কারেন্ট, তার মানে পিএল যে কথা, পিএইচ সেই কথা, ঠিক আছে। তার মানে আইএল স্কয়ার আর যে কথা, আইএইচ স্কয়ার আরও সেই কথা, অথবা পি নট বাই 2 কি সেই কথা, কত আসবে 50 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত আনসার, শেষ। দেখো তার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা নাই। তো বাচ্চারা তোমরা একটু বাড়ির কাজ নাও, ঠিক আছে। 1 নম্বর তো করাই দিলাম, 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর, এই শীট অনুসারে বলি, শীটের সিরিয়াল আমি চেঞ্জ করবো, তোমাদের যেহেতু বাড়ির কাজ দিচ্ছি তাই তোমাদের কাছে শীট সিরিয়াল অনুসারে বলতেছি। 1 2 3 4 5 6 নম্বর করার দরকার নাই, 7 নম্বর বাড়ির কাজ, 7 নম্বর বাড়ির কাজ। আচ্ছা বা 7 নম্বরটা পরে বাড়ির কাজ করবো, 7 নম্বর আগে করার দরকার নেই, এটা পরে করো। তারপরে 8 নম্বর, 9 নম্বর, শেষ, এগুলো ঠিক আছে। হ্যাঁ হুবহু সেম, হুবহু সেম। 6 এবং 7 দিয়েছি, হ্যাঁ 6 আর 7 করার দরকার নেই। তাছাড়া কত পর্যন্ত দিলাম, 9 পর্যন্ত, ঠিক আছে। 6 করাবো আমি, আর 7 রিলেটেড আরেকটা ম্যাথ আছে, ওটা পরে আমি করাবো কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।